হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি বৈশাখের ব্লগ নিয়ে। নিশ্চয়ই ভাবছেন আবার বৈশাখ। ইয়েস, আমরা যেখানে থাকছি ইউএসএতে, টেক্সাসে, সেখানে কিন্তু বৈশাখের শুরু তো হয়, বা শেষ কখন হবে সেটার কোনো গ্যারান্টি নেই। তো চলে এসেছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টনের যেই প্রোগ্রামটা আজকে করা হচ্ছে, বৈশাখী মেলা, সেখানে চলে এসেছি। গাড়ি পার্ক করে এখন চলে যাচ্ছি মেলার ভিতরে। অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রামটা প্রতি বছরই হয় বৈশাখের, সেখানেই আজকে আমাদের আসা হলো। আসার পরেই তো এলাহি কারবার। আমার সাথেই থাকো, দেখা হবে। ভাই, ভালো আছেন? এই যে যেটা বললাম, এসেই তো দেখি অনেক সুন্দর করে বাংলা নববর্ষকে স্বাগতম জানানো হচ্ছিল। আর এখানে নববর্ষের যে গান, সেটা দিয়ে শুরু হয়েছে। প্রোগ্রাম অবশ্য অনেক সকাল থেকেই শুরু হয়েছে। আর লাকিলি আমি এসে এই গানটা দেখছিলাম। আমার একটু লেট হয়ে গিয়েছিল, বাট এসে দেখি খুব সুন্দর করে সবাই গান গেয়ে এখন ছবি তুলছিল। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, সত্যি দেখার মতো। আর আশেপাশে এত সুন্দর মেলা বসেছে, খাবার দাবার থেকে শুরু করে শাড়ি জুয়েলারি। শুভ নববর্ষ। ফুচকা খাচ্ছিস? এখন তো একটা মারবো ফুচকা এখান থেকে। হ্যাঁ দেখ, আমি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ফুচকা খেয়ে না পুরো আটকাই গেছে মুখে। এত আমি না এই ব্লাউজটা চিন্তা করছিলাম করবো। শুভ নববর্ষ। আমি বন্ধই করব না। ছবি ছবি প্লাস হ্যাঁ ভিডিও। হ্যাঁ রেডি, ওয়ান, একটা ছবি তুলে ফেলি। 1 2 3। হ্যাঁ আমিও আসি। এখানে এসেই তো শারমিনকে পেয়ে গেলাম, তারপরে লাকি আপু, লিমা এদেরকে পেয়ে সব সুন্দর করে ছবি তুলে নিচ্ছি কিছু মেমোরিটাকে ক্যাপচার করে রাখার জন্য। আর এই যে বিউটিফুল লেডিসরা আমার ফ্রেমে যখন আসে, আমার ছবি ক্যামেরা করার আগ্রহটা এত বেশি বেড়ে যায়। এই যে রাজিয়া চলে আসছে, লুকস সো প্রিটি। আমাদের শারমিন কিন্তু অলওয়েজ সুন্দর লাগে, মাশাআল্লাহ। কোথেকে? এই যে মুড়ি। ও হ্যাঁ, কেমন মজা, রাইট? মেলায় এসেই তো শারমিন থেকে ফুচকার ভাগ বসালাম। তারপরে তার হাতে মুড়ি মাখা দেখে ওইটাও তো আমার ভাগ বসাতে মন চাইলো। আর শারমিন খাইয়ে দিচ্ছিল বলে মজাটা মনে হয় বেড়েই গিয়েছে। তারপরে সে সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছিল। আর মজাও লাগছিল, মুড়ি মাখাটা আসলে অনেক মজা ছিল। আর এখানে মেলাতে সব কিছু ছিল, সব ধরনের দেশীয় খাবার। আর এই যে এখানে ছিল রাবিয়ার কিউট লিটল পাই, লিটল বেবি বয়, তার সাথে শারমিন খুব সুন্দর সময় কাটাচ্ছিল। আর এখানে আমাদের সেদিনের তখন পর্যন্ত তোলার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমাদের বৈশাখ কিন্তু শেষ হয়নি।
আর এখানে বৈশাখী মেলা চলছে, মেলায় এসে দেখবো না সেটা তো হয় না। এই যে এখানে ফারজানা আপুর স্টলে সবসময় আমার আসা হয়, আর ওনার কালেকশন সত্যি খুবই সুন্দর। এসেই আমরা দেখছিলাম কি কি আছে কালেকশনে, অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে মানে আমরাও ধরে ধরে দেখছিলাম, জামা কাপড় শাড়ি থেকে শুরু করে জুয়েলারি, এভরিথিং ওয়াজ রিয়েলি বিউটিফুল। আর এখানে রাজিয়া আর শারমিন তো চুরির পাগল, দেখেই চুরির বাক্স ধরে নিয়ে দাঁড়িয়ে গেছে যে কোন চুড়িটা তারা নিবে সেটাই খুঁজে বেড়াচ্ছিল। তো আমিও তাদেরকে পিছন থেকে উকি মেরে দেখছিলাম যে আমি কোনটা নিব। তোরা সেট করে আমি আসতেছি। সাহেব বাবু কেমন আছেন? Guys, don't forget to take a picture with Hey, your, সাহেব with বাবু your কেমন family আছেন? or শুভ by নববর্ষ। yourself. This beautiful stage, you can see how nice. These ladies really worked so hard. So please appreciate them. Whenever you have a chance, not too much crowd in here, bring your family, take a nice picture with this beautiful backstage. Thank you so much. Don't forget to buy the food ticket. And guess what? I am আর যে কোনো মেলাতেই ঘুরে ঘুরে দেখার মজা কিন্তু অন্যরকম। কোন মেলাতে কি এসেছে, কোন স্টলে কোন আইটেমটা সবচেয়ে বেশি সুন্দর। আমি যখনই মেলাতে যেতাম মানে বাংলাদেশেও, মানে মেলাতে ঢোকার ওইটা এক্সাইটমেন্ট এত বেশি কাজ করতো, মানে কোন স্টলে গিয়ে দেখবো যে কোনটা আছে এবং সেখান থেকে বেছে নেওয়া সবচেয়ে পছন্দের আইটেমটি খুঁজে বের করা এবং সেটাকে কিনে নেওয়া, এবং এগুলোর মধ্যে যে অন্যরকম একটা আনন্দ, আমি শিওর আমার মতো যারা আপনারা আছেন সবাই একই রকমভাবে চিন্তা করবেন। কারণ আমাদের মেয়েদের কিন্তু মেলা একটা পছন্দের জায়গা, সেখানে এসে আমরা আমাদের পছন্দের জিনিসটি খুঁজে নিব এবং খুঁজে পরবো, এবং বাঙালি আনা যেসব আমাদের আইটেমগুলো আছে শাড়ি জুয়েলারি সবগুলোই আমরা কিন্তু মেলাতে পেয়ে যাই। এবং এখানে টেক্সাসে যারা আপুরা এখানে স্টল দিয়েছেন তারা কিন্তু বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এসব এনে এখানে স্টল দিয়েছেন, তাদেরকে হ্যাটস অফ এত সুন্দর কালেকশন রাখার জন্য। আর এখানে আমরা কিন্তু মেলা দেখতে দেখতে ছবিও তুলেছি। আর সেদিন কিন্তু মানে বৃষ্টি ঝড় আসবে আসবে ভাব, ওই যে বাংলাদেশের বৈশাখী ঝড়ের যে একটা ভাব সেটাই দেখে মনে হচ্ছিল, তাই না? মনে হচ্ছিল এখনই বুঝি ঝড় আসলো, বৃষ্টি আসলো। এই অবস্থা, আকাশ দেখুন কিরকম কালো হয়ে এসছে, মেঘে ঢাকা, একদম কালো মেঘে ঢেকে গিয়েছে। বাট কেন জানি না এত ভালো লাগছিল, বাতাস বইছিল আর সুন্দর একটা ওয়েদার ছিল। আমাদের ঝড় বৃষ্টি কি থামিয়ে রাখতে পারে? ওই অবস্থাতেও আমরা কিন্তু ছবি তুলেছি, ভিডিও করেছি, মানে ওই পুরো মুহূর্তটাকে আমি কিন্তু ক্যাপচার করে রেখেছি আমার মেমোরি হিসেবে। আমি শিওর আপনাদেরও ভালো লাগবে দেখে। প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও ব্লগ বা ছবি তোলা আপনাদের কেমন লাগছিল। চলো ফিরে যাই মেলাতে। হ্যাঁ, আপু ছবি তুলবো কিন্তু। এখানে শম্পা আপুর সাথে দেখা হয়ে গেল। শম্পা আপুর বিউটিফুল শাড়িটা নিয়ে প্রশংসা করছিলাম, খুব সুন্দর কালেকশন আপুর শাড়ি, যে শাড়ি পরে সবগুলো শাড়ি আমার খুব পছন্দ হয়ে যায়। আর এখানে শারমিন রাজিয়া কিন্তু বিউটিফুল শাড়ি পরেছে, আপনারা নিশ্চয়ই প্রথম থেকে খেয়াল করেছেন। পয়লা বৈশাখের সাথে সবাইকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। যে আপুটা গান গাইছিলেন, গানের কণ্ঠটা অনেক মিষ্টি ছিল, আমরা বসে অনেকক্ষণ গানটা এনজয় করেছি, খুব ভালো লাগছিল। আর এত সুন্দর ওয়েদারের সাথে গানটা, বৈশাখীর গান খুব সুন্দর মিলে গিয়েছে। আর সবাই আমরা এখানে যারা বসেছিলাম সবাই পুরো মুহূর্তটা খুব বেশি উপভোগ করেছিলাম। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, শেল্টারের ভিতরে সবাই বসে কিন্তু বৃষ্টিটা খুব ভয়ানক রকমের উপভোগ করছিল। সবাই আমার বৃষ্টি পেয়ে যে মানে মন খারাপ বা কিছু সেটা না, বরঞ্চ উল্টা আমার নাচ গানে মেতেছিলাম। পুরো মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছিল, বৃষ্টির মধ্যে আমরা সময়টা খুব সুন্দর কাটাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, ইটস বিউটিফুল ওয়েদার, মাশাআল্লাহ। এই যে কাপলস, আসো দাঁড়াও। হাই, শুভ নববর্ষ। এই বৃষ্টির দিনে কেমন লাগছে নববর্ষ কাটাতে? অনেক ভালো, অনেক ইউনিক একটা experience। তাই না? থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস। ওকে, এখন খাবারের সময়।
লিমা কোথায় দাঁড়াইছিস? কোথায় কিউ কোথায়? অ্যান্ড ইয়েস অফকোর্স ফুডের অ্যারেঞ্জমেন্টও ছিল, খুব মজার খাবার ছিল। সেখানে পোলাও ছিল, তারপরে গরুর মাংস, আরও ছিল গ্রিল চিকেন অ্যান্ড পিৎজা, সবজি, সালাদ সব ছিল। সব কিছু নিয়ে ডালও ছিল, আমার সবচেয়ে ফেভারিট খাবার। তো সব কিছু নিয়ে আমরা খাবারের কিউতে দাঁড়িয়ে গিয়েছি, কুপন কিনে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন খাবার নিয়ে আমরা ভিতরে খুব সুন্দর ইনডোরে খাবারের মানে বসার ব্যবস্থা রয়েছে, সেখানে বসে আমরা এখন খাবারটা এনজয় করব। ভিতরে বসে খুব মজা করে খেয়েছি, খেয়ে বাইরে এসে দেখি তখনও বৃষ্টি হচ্ছিল। তবে বৃষ্টিতে যেটা সমস্যা হয়েছে, যারা স্টল দিয়েছে বিভিন্ন জুয়েলারি, কাপড় চোপড়ের, খাবারের, তাদের একটু কষ্ট হয়ে গেছে। তারা এগুলোকে একটু গুটিয়ে কিছুক্ষণের জন্য বসে তারাও রিল্যাক্স করছিল ওই সময়টা, তারাও বসে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করছিল। আর শেল্টারটা থাকাতে সবাই সুন্দর করে বসে সেখানে সময় কাটাচ্ছিল। ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল টাইম। আমি ভিডিও করব, আমার হয় না আমি কথা দাঁড়ায় আর সরম সরম লাগে আমার। So we have a dance performance now by Preeti. Can I get everyone? তোরা সবাই যাবে, আমি ভিডিও করবো। আমার জীবনে ভালো না আগে এটা যাও। I will do a very short performance, only a minute and a half, but the song is beautiful and I love it. It's called Cholo Hariye Jai. It's actually by my cousin who is a DJ and music producer in Atlanta. So if you like this song, find him on SoundCloud and Instagram under Qazi Music Official. QAZI Music Official. Thank you. আর এখানে খুব সুন্দর ডান্স পারফরমেন্সও হয়েছে, ডান্সটা খুব সুন্দর ছিল। আমি মিউট করে রেখেছি বিকজ কপিরাইট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই জন্যই। যারাই ব্লগ করেন বা ভিডিও রেডি করেন তারা জানেন এই ব্যাপারটা, তো আই এম শিওর আপনারা আমার সাথে একমত হবেন। জানি কি একই বৈশাখী দেখা হলো দুজনে। আর এখন কিন্তু বৃষ্টি ঝড় যাই আসুক না কেন, গানে নৃত্যে একদম পুরো জমে উঠেছিল পরিবেশটা। আমরা সবাই বসে গান নাচ সব মানে এনজয় করছিলাম। আপনারা দেশের বাইরে যে যেখানে আছেন সেখানে বৈশাখটা কেমন কাটিয়েছেন প্লিজ আমাকে জানাবেন। আর আমাদের বৈশাখটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দিব। আবার দেখা হলে পুরনো গান, পুরনো কবিতা ফিরিয়ে দিব। শুধু পুরনো এই আপুর গানের গলাটা এত মিষ্টি, গান শুনতেই মন চাইছিল। শেষ করলো শুরুতে খেলো না ভেঙো না দীপ জেলে নিভে
আপু এত সুন্দর করে গান গাইছিল, গানের মাঝেই কিন্তু আমাদেরকে ডাকছিল যে এসে আমার গানের সাথে পারফরমেন্স করতে হবে। তো আমাদের আর কি, আমরা তো একদম গানের সাথে সাথে তাল মিলিয়ে যতটুকু মানে ডান্স করা যায় করেছি, কিন্তু আপুকে উৎসাহ জাগিয়েছি সেটা তো একটা। তোর কাছে যাবার বেলায় ঠোকরা নই পানি একলা পালা ঘাটের মাঝি উল্টা বৈঠা টানি কাপড় ভিজা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু 3 দিন হায় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম না বন্ধু 3 দিন হায় হায় বন্ধু 3 দিন হায় হায় বন্ধু 3 দিন এবার কি সাধের লাভ হবে? সাধের লাভ বানাইলো মরে বইরা দিও সাধের লাভ বানাইলো মরে বইরা নামে আগা খাইলা দাদু খাইলা আগা খাইলা দাদু খাইলা লাউ দিয়া বানাইলাম দুদুগি আমি লাউ দিয়া বানাইলাম দুদুগি সাধের লাভ বানাইলো মরে বইরা দিও সাধের লাভ বানাইলো মরে বইরা লাভে এত মধু জানি গো জানো এত মধু রে লাভ চোখের সঙ্গী সাজলাম বানাইলো মোরে বইরা ও সাধের লাউ বানাইলো মোরে বইরা আমি আমি গয়া গেলাম কাশি গো গেলাম কাশি গো গেলাম লাউলা গাছু আমি লাউলা বানাইলাম দুদুগি সাধের লাউ বানাইলো মোরে বইরা ও সাধের লাউ বানাইলো মোরে বইরা লাউ আগা খাইলাম দুদু খাইলাম লাউ দিয়া বানাইলাম দুদুগি আমি লাউ দিয়া বানাইলাম দুদুগি সাধের লাউ বানাইলো মোরে বইরা ও 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 সাধের লাউ বানাইলো মোরে বইরা মনে আছে খুব সুন্দর বিউটিফুল পারফরমেন্স ছিল আপুর গানের, আর তার সাথে আমরা তাল মিলিয়ে খুব সুন্দর করে নেচেছি, খুব সময়টা এনজয় করেছি আমরা। এখানে শেষ না, ফ্যাশন শো আসছে। ইট ওয়াজ রিয়েলি সো মাচ ফান। চোখের ইশারাতে খেলো দেখো তো কি রবে এইভাবে কি জমে দোতারার তারে তারে বাসতে থাকে মনটা সুরটা চেনা লাগে আরে আমি আছি এখানে না জানি কি রসিবে রাত শেষে কি হবে যুবক
থাকে মনটা রে সুরটা চেনা লাগে হারে আমি আছি এখানে না জানি কি নসিবে রাত শেষে কি হবে ঝুলে কানে হায় তোমার ইশারায় হাওয়ায় উড়ে যায় হাওয়ায় কানে হায় তোমার ইশারায় হাওয়ায় উড়ে যায় কানে হায় তোমার ইশারায় হাওয়ায় উড়ে যায় ধন্যবাদ সবাইকে আমি গান আজকে এখানেই শেষ করছি আমি ব্লগের একদম শেষ প্রান্তে সবাই প্লিজ জানাবেন ব্লগটা কেমন লেগেছে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম